আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2 কোর্সে আপনাদের স্বাগতম। আপনারা কিন্তু চতুর্থ সেমিস্টার ইতিমধ্যে 1টি পড়ে এসেছেন। তো সেখানে কিন্তু আপনারা পিএইচপি, জাভাস্ক্রিপ্ট অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোটামুটি বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার কনসেপ্ট আছে। পাশাপাশি আপনারা কিন্তু পাইথন নিয়েও পড়াশোনা করেছেন। তো এই সাবজেক্টে তেমন বেশি ডেপথ আলোচনা হবে না। এখানে হচ্ছে কিছু কনসেপচুয়াল বিষয় থাকবে, যে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তারপর ডাইনামিক ওয়েবসাইট ফ্রেমওয়ার্ক যেটা আপনারা দেখছেন এখানে পিএইচপি, তারপর হচ্ছে নোডের কিছু জিনিস, তারপর পাইথনের কিছু ফ্রেমওয়ার্কের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। তারপর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে, বর্তমানে পপুলার যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস, এটা সম্পর্কে একটু ধারণা দেওয়া হবে। এরপর হচ্ছে আপনার ই কমার্স সিস্টেমগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। তারপর ডোমেন এন্ড হোস্টিং, যে আপনারা যে এডুসিটির ডোমেন দেখেন না, educity.com.bd, যেটা এটা হচ্ছে এডুসিটির একটা ডোমেন। এবার এই ডোমেনটাতে আমাদের যখন আপনি হিট করেন সাথে সাথে আপনি কিন্তু একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, কিছু রিসোর্স কন্টেন্ট দেখতে পাচ্ছেন, তাই না? তো এই জিনিসগুলো কোথাও হোস্ট করা লাগে, এটাকে হোস্টিং বলা হয়। তো এইসব বিষয়গুলো সম্পর্কে আপনারা জানবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েব সিকিউরিটি অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সেই সকল বিষয়গুলো সম্পর্কেও জানবেন, যে আপনার আপনি যখন নাম দিয়ে সার্চ দিবেন সাথে সাথে যাতে আপনারটা গুগলে ফার্স্ট পেজে আসে, সেটার জন্য কি করতে হবে, অন পেজ এসইও কিছু কনসেপ্ট, অফ পেজ এসইও কনসেপ্ট, এগুলো সম্পর্কে বেশ বিস্তারিত আলোচনা করা হবে। তো এখন অনেকের কাছে এই সাবজেক্টটি কম গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ তারা মনে করে যে এটা তো মাত্র এক ক্রেডিটের থিওরি, অর্থাৎ 30 মার্কের এক্সাম হয় আপনার, মানে সেমিস্টার ফাইনালে এক্সাম হয় 30 মার্ক শুধু, আর বাকি পুরোটাই প্র্যাকটিক্যাল। তো স্যাররাও অত গুরুত্ব দিয়ে পড়ায় না, যে কোনো রকম স্যাররা মার্ক একটা দিয়ে দিবে। কিন্তু আসলে এটার কারণে যদি আপনারা এইভাবে লিড করেন কেউ এটাকে, মানে আপনার এখানে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। কারণ এই সাবজেক্টগুলো দেওয়াই হয়েছে, এটা কিন্তু 16 প্রবিধানে ছিল না, এর পূর্বে কোনো প্রবিধানে ছিল না। এগুলা নতুন করে এই অনেকগুলো নতুন নতুন সাবজেক্ট এসেছে, যেগুলো আপনার ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন করে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে, যাতে করে একটা স্টুডেন্ট ডিপ্লোমাতে থাকা অবস্থায় সে যাতে ইন্ডাস্ট্রি লেভেলে কাজগুলো শিখে বের হতে পারে। তো এখন যদি আপনি এটাকে গুরুত্ব কম দেন, তাহলে হবে কি, আপনি 4 বছর শেষ হয়ে যাবে, দেখবেন যে আপনি কোনো স্কিল হয়ে বের হতে পারছেন না। কম্পিউটার সায়েন্স কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের মতো না, কিন্তু কম্পিউটার সায়েন্স পুরোটাই হচ্ছে আপনার স্কিলের উপর ফোকাসড। তো যার কারণে এখানে আপনাকে মানে এটার সাথে অবহেলা করার, কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আপনাকে এই ধরনের যতগুলোই সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টই ভালোভাবে আপনাকে পড়তে হবে। এখন আপনার যদি ক্যাম্পাসে সুযোগটা না থাকে, সে অজুহাত দিয়ে যদি আপনি না শেখেন, তাহলে এটা আপনার নিজেরই ক্ষতি হবে, এটা আসলে স্যারের কোনো ক্ষতি হবে না। তো আমরাও যখন স্টুডেন্ট ছিলাম, যেমন আমার কথাই যদি বলি, যে আমরা যখন ডিপ্লোমাতে ছিলাম, তো 10 সালে আমরা প্রথম ওয়েব ডিজাইনটা নিয়ে এক্সপ্লোর করি। তখনকার সময় আপনি চিন্তা করে দেখেন, নেট স্পিড বলেন, এগুলো কিছুই তেমন ছিল না। মানে ইউটিউব থেকে যে শিখবো, ইউটিউব এগুলো তো পপুলারই হয়নি তখন। তো যার কারণে আমাদের কিন্তু রিসোর্স কম ছিল, কিন্তু আমরা তখনও কিন্তু আপনার বড় ভাইদের হেল্প নিয়ে, বিভিন্ন আশেপাশে পরিচিতদের হেল্প নিয়ে কিন্তু আমরা তখনই ওই সময় ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখা শুরু করি। তো এটা কিন্তু আমাদের সিলেবাসে ছিল না, তাহলে আমাদের এক্সট্রা একটা প্রেশার ছিল, আমরা এক্সট্রা এটা বাইরে গিয়ে শিখে আসতাম। শিখে এসে প্রজেক্ট করে ডিপ্লোমাতে থাকা অবস্থায় প্রজেক্টটা সেলও পর্যন্ত আমরা করেছি। ঠিক আছে? তো তার মানে ডিপ্লোমা বের হওয়ার আগে কিন্তু আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এরপরে কি হয়েছে, যখন বের হয়েছে তখন আমার কি আর কোনো কষ্ট করা লাগে না। কিন্তু আমি এমনও স্টুডেন্ট দেখেছি আপনাদের বর্তমানে যারা বের হচ্ছে, যে সে 4 বছর শেষ, তার কম্পিউটার পর্যন্ত এসে এখনো কিনে নাই। তাহলে এই ছেলে কি করবে? মানে সে তো কোনো স্কিলই হতে পারে নাই। যে ব্যক্তি এমনও আছে যে, মানে একটা তো বললাম 4 বছর পরে সে কম্পিউটার কিনছে, এমনও আছে যারা হচ্ছে 6 সেমিস্টারে উঠে গেছে, এখন এদের পিসি নেই। মানে তার এটা গুরুত্বই বুঝে না তারা। তো আসলে আপনাদেরকে এত কথা কেন বলা, এটা জানি না সবাই ঠিকভাবে শুনেছেন কিনা। তো মানে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে, যে আসলে ইঞ্জিনিয়ারিংটাতে কি পরিমাণ ফোকাস দেওয়া লাগে, ইঞ্জিনিয়ারিংটা আসলে অন্য ডিপার্টমেন্টের মতো না। এই জিনিসটাই আপনাদেরকে আমি বোঝানোর জন্য মূলত চেষ্টা করছি। তো এই কোর্সে আমি আমার এক্সপেরিয়েন্স, স্কিল যা আছে, আমি তো একজন মানুষ সব জানবে না, সব জানতা কখনোই হয় না। এটা এত ভাস্ট একটা এরিয়া যে এখানে সব বিষয়ের উপর আমার নলেজ থাকবে, এটা আশা করাটা অবোকামি। তো আমি যতটুকু আপনাদেরকে আপনাদের সিলেবাসে আছে, এটার মধ্যে আমার স্কিল এক্সপেরিয়েন্স থেকে আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টারে, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমি যখন প্র্যাকটিক্যাল পার্টে প্রবেশ করব অথবা কোনো প্রোগ্রাম লিখবো অথবা যে কোনো প্র্যাকটিক্যাল কাজ করব, আপনার সাথে সাথে সেটা প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি, আপনাদের স্কিলটা হয়ে গেল। আর কোনো প্রবলেম যদি ফেস করেন, সেক্ষেত্রে আমাদের ডিসকর্ডে নক দিবেন, আমাদের অ্যাপে আছে, সাপোর্টে আছে, যে কোনোভাবে নক দিলে আমাকে পেয়ে যাবেন। আমি হচ্ছে ডিসকর্ডে বেশি অ্যাক্টিভ থাকি, আমাকে ডিসকর্ডে নক দিলে হবে। ইনশাল্লাহ সেখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য, যাতে করে আপনার ভালো কিছু শিখে বের হন।